সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন? এসে আমার সাথে আলোচনা চলাচলি আপনার আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তো বুঝি তো। উনি বসত, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনানোর সময় পাইনি। ওয়াজ শুনক, লাস্টে দেওয়া কথা বলো। জি, সবাই পড়ে না। আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে? কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনে? আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তাহলে নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িসঙ্গের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি। আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই। সে অনেক সময় তো পানি লাগে না, থুততাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবারে মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানেন, কে বলছে এটা সেই জানে। সুতরাং আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে।
হুজুরের আকারে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি আইসাদে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তাড়ায়। তা বানরে দেখছে, বানর কয় দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বাটা হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর। এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই, সব সময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়। এটা তখন খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলা চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা যাওয়া যায় না। কথা হইলো টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বারুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে ভিতরে ডুহানুটা কথা অনেক কষ্ট আর ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? তাহলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফাটাত খেরুইতে হা, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন। যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত ফেরি রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিল একজনকে জিগাই গেছেন, ভাই আমি কিন্তু ডাহা গেলাম, ওই কেমনি কিতা করতাম? কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হ্যাঁ তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড, এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। এখন এবার করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে, বাস এটা কি ডাহা না সিটাকা? এখন বাস গেছে ফেনী, বাস গেছে কো? ফেনী গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন।
কয় চিটাগাঙ্গের ভাড়া কত, ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? কয় আমি তো ডাহা যাই। কয়টা তো ফেনি আইয়া পড়ছো, কই না নিলে ফেনি। নিন্দা নিলে ফেনি করে তো লাভ হইতো না, আপনি তো উঠতে গেছেন আপনার চিটাগাঙ্গের বাস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রসিমের চেয়ারটা রাখবে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটা কুদুর ফিসাই দেন, এটা ফিসাও, এই সাইয়া সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, রে কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইস উঠটা যা কি কইতাম আর দুঃখের কথা। দাদা দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব আর আমরা সে 3-4 ঘন্টাও লাগবে ভাড়া বলে, ফজরের আজানও দিয়া লাইতে হয়। জসিম ভাই উজু আছে নি? একবারে নামাজ পড়ে বাড়ো আল্লাহ যা করে করে। মনে আছে রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী, পুরাটার একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন, ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়ে ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ? রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরে আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কম। কয় 1 নম্বর কারণ হইলো, কয় আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে আলাইসলাম, সাইডুগুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে আলাইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাইতের মেঘে গুল্লিডি মেঘে ভিজা গেছে। আচ্ছা আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, সিল্লানটা দেওয়ানের লগে লগে শহীদিয়া টক টক করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কিনা বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে
তোমরা বেজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাবাস মতো লড়াই হবে, সবার সমান, ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। ওই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ, ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল বাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপদ বুড়িচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম, যে গ্রামটির নাম আবিদপুর। সে আবিদপুরে ৭৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল আলহাজ হজরতুল আল্লাম হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিক আল কুরাইশি জোনপুর, আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, জৈনপুরের খানদানের আরেক সিংহ পুরুষ, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেমে দ্বীন ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনো বসে আছেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি, সাধারণ সম্পাদক, সদস্য সচিব, আমার এলাকার সন্তান, আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, আমার পূর্বেও আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন, সেই সমস্ত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে, আপনি একটু জায়গা দেন, যদি থাকে। এই যে ভাই কথা বললেন না, যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগান, যদি মনে করেন যে জায়গা আছে তাহলে একটু আগাইতে পারেন, না থাকলে বলার দরকার নাই, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই, এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাইয়া বসেন, তাইলে এমনি তো লোকজন মাশাআল্লাহ অনেক বেশি হয়ে গেছে। লোকজন আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবেন,
আব্বাসী সাহেব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছিল তারা বইতে পারল। এটা একটা সুবিধা ছিল। আপনারা যে জিমখেটটা বইয়া রয়েছে এটা তো খারাপ, এটা বদলাইয়া জায়গা দেওয়ান লাগে না অন্যরারে। আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া লইছেন, আমি এই বাসটার লগে বয়াম, তুলনো তো মুশকিল, কারবার বিপদ, সাংঘাতিক সমস্যা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমি সরেন না, কি হয়েছে? আমি আলোচনা করতেছি তো ভাই, কি হয়েছে? আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে? আলোচনা চলাচলি আপনার আমার চেয়ে থেকে আপনার বেশি মায়া ওনার জন্য? এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয়? যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে? ওনার ইজ্জত কি বাড়বে না কমবে? আমরা তো ময়দানে চলি, আমরা বুঝি তো, মানুষের সেন্টিমেন্ট বুঝি। উনি যদি পাইতো 10,000 ভোট, আপনি কমাই দিচ্ছেন 5,000 ভোট, বাড়াইছেন না কমাই দিচ্ছেন। আমি তা বুঝি তো। উনি বসত, কাজ কি? ওয়াজ শুনবে, ওয়াজ শুনে সময় পাইনি, ওয়াজ শুনক, লাস্টে দিয়া কথা বলবো। জি সবাই পড়ে না, আমি আমরা বুঝি ভাই, এগুলা বেশি দেখাইতে যাবে না, তখন সমস্যা। কে ঝামেলা করতেছে? ওনার লোকে কে ঝামেলা করে? হ্যাঁ, মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? কে বলছে এই কথা যে মাহফিল হবে না? কে বলছে? কে বলছে? এই কথা কে বলছে? বসেন বসেন বসেন, আমি দেখতেছি, সবাই বসেন। আস্তে 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 আস্তে। কি হলো? আমি বলতেছি বসার জন্য, একটা লোক দাঁড়িয়ে থাকবেন না। সাহস বেড়ে গেছে না? সবাই বসেন। কে বলছে জসিম ভাই লোকটাকে নিয়ে আসেন? কে বলছে যে মাহফিল হবে না, এই লোকটাকে আনে? আপনি জানেন কে বলছে? একটু খবর নেই। কে বলছে মাহফিল হবে না? তাহলে নিয়ে আসেন মঞ্চে। আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে বেয়াদবি তো কেউ করে নাই। কে বলছে যে মাহফিলটা হবে না? ওকে নিয়ে আসেন স্টেজে। আমি তো ওনাকে দিতে নাও করি নাই। আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা, কে বলছে এই কথাটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা, সে তো ধ্বংস হয়ে যাবে। এখানে কি শুধু বুড়িসঙ্গের মানুষ? এখানে কি শুধু আবিদপুরের মানুষ? যে বলছে সে বুঝে না। সে যদি বুঝতো, আস্তে আস্তে আস্তে, সে যদি বুঝতো এই কথাটা বলতো না। অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি। আপনারা সবাই চুপ করেন। যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি, তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই। সে অনেক সময় তো পানি লাগে না, থুকতাইয়া গোসল করাই যেমন যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুইজন উঠছেন, বসেন। উঠবেন না, বসেন। উঠতেছেন কেন? এবার মনে করছো অন্য হুজুর। বসেন, একটা লোক নড়বেন না, জায়গায় থাকেন। এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন। এটা খুব খারাপ কথা। এই কথাটা যিনি বলছেন, দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন। কারণ এতগুলো মানুষের, আপনি যে বলছেন আপনি তো জানেন, কেউ জানুক আর না জানুক, যে বলছেন সে জানে, কে বলছে এটা সেই জানে। সুতরাং
আবেগতাড়িত হয়ে কোনো কিছু করা ভালো না। আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে এটা উপকারের চাইতে ক্ষতি হয় বেশি, উপকারের চাইতে ক্ষতি হয় বেশি। শুনেন, ওই এক হুজুরের লগে হুজুরের একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে, মায়া করে। হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে, খুব খেয়াল করেন, কথা বললেন না। এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে। এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাছি একসাথে উপদ্রব করে, তখন হুজুর এই মশা মাছি তারা তা বানরে দেখছে। বানর কয়, দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাছির কারণে, এবার মাছি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয়। সে একটা ইট লইয়া আইছে, আস্তে এক ইট লইয়া বইয়া রয়েছে খাপ পাইতা, যে আবার মাছি বইতে দেরি, আমি আবার মাছির আব্বাড়া হামুদের ভিতরে। এখন হুজুরের নাকের ভিতরে যখন মাছি এসে বসছে, এখন বানর করছে কি, ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো গিয়া মারছে নাক বরাবর। এখন কি হুজুর আসে না গেছে? উপকারটা কেমন হয়েছে কর। এখন তো হুজুরের মাথা লইয়া টানাটানি, মাছি লড়াইতো গিয়া এখন হুজুরের জান লইয়া টানাটানি। এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই, সব সময় চেষ্টা করবেন, আমরা তো মানুষ, ভুল জসিম ভাইয়ের হইতে পারে, আমার হইতে পারে, কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরো উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোট থাকে না, তখন বড় হয়ে যায়। এটা তখন খারাপ হয়ে যায়, কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট। এগুলো চিন্তা করে কাজ করা লাগে। কথা একটা মুহে দিয়ে আইলে বড়বড়াইয়া সাইরা যাওয়া যায় না। কথা হইলো টুথপেস্টের মতো, টুথপেস্ট টিপ দিলে বারুই যায় কিন্তু ডুহান যায় না। কথা ওই রকম, কথা কিন্তু ভিতরে বাড়িয়ে গেলে ভিতরে ডুহানোটা কথা অনেক কষ্ট, কষ্ট হাত ঢুকানো যায় না। এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল, গভীর মনোযোগ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন। এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা, আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা। কয়টা? কথা কয় না, কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখন আমরা যারা এখানে আসলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই কথা বললেন, জাহান্নামে না জান্নাতে? বলে আছে তো জায়গা দুইটা, মাঝামাঝি কোনো জায়গা নাই। বলে আমি হুজুর জাহান্নাতও যাইতাম না জাহান্নামেও যাইতাম না, মাইদের সিফাটাত খেরুইতে হা, এরকম কোনো সিফা জায়গা নাই। হয় জান্নাতে যাওয়ান লাগবো, নাইলে জাহান্নামে যাওয়ান লাগবে, আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই। এখন আমরা যারা এখানে আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন, হয় জান্নাত নতুবা জাহান্নাম, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন। এটা আপনার ব্যাপার, ওন ডিসিশন, এটা আপনার নিজের সিদ্ধান্ত। আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো, দ্যাটস ওকে, ফাইন। আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে যেতে, তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো। আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে। তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আপনি জান্নাতে যেতে চান, আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন। এখন নিমসার বাজারে দাঁড়াই রয়েছেন কেন? আপনি ঢাকা যাবেন। যাবেন কই? ঘুমাই গেছেন আপনারা সব? কই যাবেন? দাঁড়াই রয়েছেন কই? নিমসার এই রাস্তার উত্তর মাথা, উত্তর কান্দাত ফেরি রয়েছেন। তো যাওয়ানোর সময় মাহফিল একজন জিগাই গেছেন, ভাই
আমি কিন্তু ডাহা গেলাম ওই কেমনি কিতা করতাম কয় সোজা নিমসার যাবেন, নিমসার গিয়া আপনি বাস উঠটা ডাহা যাবেন না। মানে হেবাটা তো দাঁড়িয়ে রয়েছে উত্তর সাইড, এখন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইছে না। এখন এবারে করছে কি উত্তর সাইডের তে বাস উঠছে, বাস এটা কি ডাহা না সিটাকা। এখন বাস গেছে ফেনি, বাস গেছে কো ফেনি গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় সিটাগাঙ্গের ভাড়া কত, ডাহার ভাড়া কত, কয় কি এর ডাহা, কয় আমি তো ডাহা যাই, কয়টা তো ফেনি আইয়া পড়ছো, কই না নিলে ফেনি। এখন ইন্না নিলে ফেনি করে তো লাভ হইতো না, আপনি তো উঠতে গেছেন আপনার সিটাগাঙ্গের বাস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগাঙ্গের বাসে উঠি যেমন ঢাকা যাওয়া যাবে না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগাঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে এইভাবে মানুষদেরকে নিয়ে এসেছেন। কর্মধারায় আদম আলাইহিস সালাম থেকে, মাইকটা আগে ভালো ছিল, মাইকটা আগের জায়গায় নাও, বা এই ক্রমধারায় মানুষগুলো এই বংশ পরম্পরা নবীদের সিলসিলা, ওই যে ওই আওয়াজটা হচ্ছে প্রতিধ্বনিটা, ওটা বন্ধ করো, ওই যে বাইরের আওয়াজ, এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোন আমিন। এই ক্রমধারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীজি শেষ নবী, তারপরে আর নবী নাই। মানুষ তো আসবে একেবারে কিয়ামত পর্যন্ত। এখন তাদেরকে কে জান্নাতের রাস্তা দেখাবে? নবী যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছেন, বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসেরা তারা দ্বীনের দায়িত্ব পালন করবে। আফসোস কি জানেন, আমারে অনেকেই জিজ্ঞেস করে, হুজুর এই যে গত সরকার, পতিত সরকার পতন হলো, কারণটা কি? আমি বলি আমার কাছে 101টা কারণ আছে। কয়টা? সবাই কথা বলে, কয়টা? আমার কাছে 101টা কারণ আছে গত সরকার কেন পতন হয়েছে। আমি 101টা কারণ বলতে পারবো। এর ভিতরে এখন একটা কই, হ্যাঁ শুধু একটা কই, খালি জিগা আমার কি দোষ, আমার কি দোষ? একটা দোষ না কইলে তো যে দোষ করে তো ধর বুঝে না। এখন তো এই বুঝন, ছেলে বসো, এই একটা দোষ কইলে বুঝবেন যে কি দোষ। সহজ করে কইতে আছে, গভীর মনোযোগের সাথে শুনবেন। এক রাজা
সৈন্য পাঠাইছে এক গ্রাম দখল দেওয়ার জন্য। উনি হলো দেশের রাজা। দেশ জসিমের চেয়ারটা রক হয়ে বল আমার দেখতে, এই হুজুরের চেয়ারটা আর কুদুর ফিসাই দেন, এরা ফিসাও এই সাইয়া সাইয়া আওয়াজ শুনবো। আরে মারতে যে খালার দরদ বেশি, রে কষ্ট পাইলাম আর কি। এবার আর ভাই জুড়ে কাশ দিলে আমরা বাইতে হোনা যায়, আমরা বাইতে জুড়ে আইস দিলে এবার আর আইসুইটা যাই। কি কইতাম আর দুঃখের কথা। দাদা দুঃখের কথা আর কনের জায়গা নাই। আমিন ক জোরে ক। মনে করছিলাম কমাইয়া ওয়াজ করাম, এখন বাড়াইব। আমার আছে 3-4 ঘন্টাও লাগবে ভাড়া বলে, ফজরের আজানও দিয়া লাইতে হয়। জসিম ভাই উজু আছে নি? একবারে নামাজ পড়ে বাবা আমার লাগা করে করে। আমিন কনা রে। তো ইয়া রাজ মনে আছেন রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী পুরাটার একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা একটা গ্রাম। তো গ্রামের মানুষ কয়জন? ওনার তো বিশাল সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ। রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরা আনছে, পরে সেনাপতিরে জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? কয় আছে। বন্দুক নাই? কয় আছে। কয় গুল্লি নাই? কয় সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। কয় 1 নম্বরটা কম। কয় 1 নম্বর কারণ হইলো, কয় আমরা গ্রামবাসীরা গেরাও দিয়া লাইছিলাম, সাইডুগুল দিয়া বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে লাইছিলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যা, এমন সময় চাইয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লিডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা ও আরো বন্দুক থাকলে লাভ হইব কি? তা গুল্লি ভিজা লাভ হইব নি কোনো? অন বিচারে আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না, এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নাই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাই, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছিল, সিল্লান্ডা দেওয়ানের লগে লগে শহীদিয়া টক টক করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটারে হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছিল, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কি না বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। যেই দেশে আলেমের উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাবাস মতো লড়াই হবে, সবাই সমান। ঠিক কিনা বলো?
আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। ওই যে দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ, ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারটা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়, তখন উনি ওই ইমাম মালিকের খবর দিছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম বানাতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? আলেম কারো দরজায় যায় না, আলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেকে পড়ানোর জন্য আমারই লয়ে যাবেন গা, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে আলেম, এটা হচ্ছে আলেম, সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না, আল্লাহ জানে না। কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না, আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে হগলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাইগা, গোসল যেন হইয়া যাইগা। আরেকবার দোয়া হইলে দশ ফানিতা মুস্তাফ গোসলিব কেমন, তুই হুকনার বিদ্যে বইয়া থাকলে, আপনি হুকনার বিদ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাইগা দোয়া পড়লে কাম হইতো না তো, ফানিত মন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না? আল্লাহ